তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ কইরো না। আরে মুসলমান না হয়ে কইরো না, আমরা কি নিজেরা মরি? বুঝতেছেন কি? বলেন তো, আমরা কি নিজেরা মরি না আল্লাহ মারেন? আমরা কি মরে যাই না আল্লাহ নিয়ে যান? এখন নিয়ে যান কে? কখন? 2024 সালের ডিসেম্বরের 30 তারিখ। কখন? যিনি নেন তিনি জানেন, যিনি নিয়ে যান তিনি জানেন কবে নেবেন। কিন্তু তিনি আমাকে নির্দেশ কেন দিলেন যে তুমি মৃত্যুবরণ করো না মুসলমান না হয়ে? আমি যদি নিজে মৃত্যুবরণ করতাম তাহলে আমাকে বলতেন যে তুমি কিন্তু মৃত্যুবরণের আগে মুসলমান হও, আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। কখন মৃত্যুবরণ করবো সেটা আমি জানি না, অথচ তিনি আমার বলেন যে মুসলমান না হয়ে করো না। এটা কেমন কথা? আমরা তো মরি না, আমাদেরকে তিনি নিয়ে যান। এই প্রশ্নের কি জবাব? এই প্রশ্নের জবাব হলো, আপনারা বলেন, এটা বোঝার জন্য একটা উদাহরণ দিই। বলেন তো শবে কদর কোন রাত্রে হয়? 27 তারিখ, 27 রাত্রি, 25 রাত্রি, 23 বেজর রাত্রির যে কোনো একটা তো আমরা জানতাম না, নবীজি বলে দিয়েছেন। কেন কেন আমরা 27 তারিখ, 29 তারিখ, 25 তারিখ, 23 তারিখ কোন তারিখে শবে কদর জানি না কেন? এটা বোঝার জন্য আবার আরেকটা উদাহরণ দিই। মনে করেন আমাদের এলাকার গণ্যমান্য কোনো ব্যক্তি, চেয়ারম্যান সাহেব বা এমপি সাহেব বা কোনো একজন গণ্যমান্য ব্যক্তি ঘোষণা দিয়েছেন যে সকাল 10টা থেকে 11টার মধ্যে যে কোনো 10 মিনিট 500 টাকা করে বিতরণ করা হবে, যারা নিবেন নিয়ে যান। বলেন তো কয়টা থেকে কয়টা? 10টা থেকে 11টা। কত মিনিট? যে কোনো 10 মিনিট। এখন প্রথম 10 মিনিটে হতে পারে, দ্বিতীয় 10 মিনিটে হতে পারে, লাস্টে 10 মিনিটে হতে পারে। এবার আপনি বলেন, যে ব্যক্তি এই 500 টাকার আগ্রহী গ্রহণ করতে চায়, এই ব্যক্তি প্রথম 10 মিনিট থেকে চলে গেলে না পাওয়ার সম্ভাবনা আছে না নেই? এই ব্যক্তি প্রথম 10 মিনিটের পরে আসলে না পাওয়ার সম্ভাবনা আছে না নেই? এই ব্যক্তি লাস্টের 10 মিনিটে আসলেও না পাওয়ার সম্ভাবনা আছে, শেষের 10 মিনিট আগে চলে গেলেও না পাওয়ার সম্ভাবনা আছে। তো সবচেয়ে সম্ভাবনাময় পাবেই কে? যে পুরো 1 ঘন্টা লাইনে থাকবে। যে পুরো 1 ঘন্টা লাইনে থাকবে সে কি করবে? নিশ্চিত পাবে। তো আল্লাহ তাআলা শবে কদরকে 21-এ দিবেন না 23-এ দিবেন, 23-এ দিবেন না 25-এ দিবেন, 25-এ দিবেন না 27-এ দিবেন, 27 দিবেন না 29 দিবেন, এটাও নিশ্চিত বলেন নাই। কি বলছেন? এই 10 দিনের যে কোনো একটা রাত্রিতে দিয়ে দেবেন। এবার বলেন বুদ্ধিমান কে? যে 27 তারিখে আসবে সে, না যে শুরু থেকে লাইনে থাকবে সে? এই জন্যই আল্লাহ তাআলা এটাকে ঘোষণা করে আমাদেরকে জানান নাই, কারণ আমরা যেন 20 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত পুরোটাই লাইনে ইতিকাফ করে আল্লাহ ওই শবে কদরের মর্যাদা অর্জন করতে দিই। যদি তা না হতো তাহলে তো 27 তারিখে আমরা সব চলে আসতাম। 27 তারিখে আল্লাহ দিবে বলছেন, আমরা 25 তারিখে আসতাম, আল্লাহকে 25 তারিখে দিবেন বলছেন। কবে দিবেন বলছেন? যে কোনো বেজর রাত্রিতে। বেজর রাত্রি কোনটা? তুমি যদি একটা বাদ দাও বঞ্চিত হওয়ার সম্ভাবনা আছে, একটাও যদি বাদ দাও বঞ্চিত হওয়ার সম্ভাবনা আছে। সুতরাং ওই ব্যক্তি তো বুদ্ধিমান যে ব্যক্তি পুরো সময় লাইনে থাকবে। কোন টাইমে দিবেন? আপনি দিবেন ওয়াদা করেছেন, আমি কোন টাইম লাইনে, আপনি আমার না দিয়ে যাবেন, আমি না পাইয়ে যাবো। ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ মানুষের মৃত্যুর খবর বলেন নাই, কিন্তু মৃত্যু তার হাতে রেখেছেন। আবার নির্দেশও দিয়েছেন মুসলমান না হয়ে মরো না। কেন জানেন? যদি আমাদেরকে বলে দিতেন 2024 সালের ডিসেম্বরের 30 তারিখে তোমার মরণ হবে, ডিসেম্বরের 31 তারিখে তোমার হবে, জানুয়ারির 3 তারিখে আরেকজনের হবে, 2025 সালের জানুয়ারির 25 তারিখে আরেকজনের হবে, যদি এভাবে আল্লাহ সবাই ঘোষণা করে দিতেন না, তো আমরা সবাই কি করতাম জানেন? আটকা মৌলবী হয়ে যেতাম, আটকা ইবাদত গুজার হয়ে যেতাম। হঠাৎ করে আমরা বুজুর্গ হয়ে যেতাম। আমরা সারা জীবন চুরি, ডাকাতি, পাটপারি, আওয়ামী লীগ সব করতাম। কইরা করে মরণের 3 দিন আগে কাবা শরীফে যাইয়ে কাবার গিলাম ধরে বলে কইতাম আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ, তপ করে মরে যেতাম। আল্লাহর কাছে 3 দিন না মুসলমান পছন্দ না। কথা কি বুঝতেছেন? যদি আমাদেরকে আল্লাহ নিশ্চিত বলে দিতেন যে তুমি অমুক তারিখে মরবা, তো আমরা মৃত্যুর 6 বছর আগে থেকে আসতে হাত পাও গুটাইয়া, চুরি ডাকাতি ছাইরা, চাঁদাবাজি বাদ দিয়া, অন্যের হক নষ্ট ছেড়ে দিয়া, দাড়ি দুড়ি রাইখা, পাঞ্জাবি ভাইজামা বানাই
বানাইয়া ইল্লাল্লাহর জিকির করতে করতে এরপরে আমরা কি করতাম, পাসপোর্ট বানাইয়া বিষয় কইরা মৃত্যুর তারিখের এক সপ্তাহ আগে কাবার গিরাফ ধরে বসে থাকতাম। আজকে 2024 সালের 30 ডিসেম্বর আমার নাম মৃত্যু হলো, আমি এখন কাবার গিরাফ ধরে আল্লাহ আল্লাহ আল্লাহ। আপনারা কি বুঝতেছেন? এই জন্য আমার আল্লাহ কয় তুই কবে মরবি আমি বললাম না, তুই কবে মরবি আমি বললাম না। এখন বলেন 1 মিনিটের মধ্যে আমার মৃত্যু হতে পারে কিনা, আপনার মৃত্যু হতে পারে কিনা? আল্লাহ তাআলা বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মানে তুমি 1 মিনিট পরেও মারা যেতে পারো, মুসলমান না হয়ে মরো না। 3 মিনিট পরেও মারা যেতে পারো, মুসলমান না থেকে মরো না। 10 মিনিট পরেও মরতে পারো, মুসলমান না হয়ে মরো না। 10 দিন পরেও মরতে পারো, মুসলমান না হয়ে মরো না। প্রতি মুহূর্তে মরতে পারো। সুতরাং তুমি প্রতি মুহূর্তে মুসলমান থাকো, কারণ তুমি মরো না মুসলমান ছাড়া। তাহলে তুমি যখন তখন মরবা, সব সময় তুমি মুসলমান থাকবা। তুমি যখন তখন মরতে পারো, তো তুমি আনুষ্ঠানিকভাবে কবে মুসলমান হইবা? বলেন, তুমি যখন তখন মরতে পারো, তো তুমি কখন আনুষ্ঠানিক মুসলমান হইবা? আমি যখন তখন মরতে পারি, যখন তখন আমাকে মুসলমান থাকতে হবে। আনুষ্ঠানিক মুসলমান হওয়ার কোনো সুযোগ নেই। আরে আনুষ্ঠানিকতার কোনো সিস্টেম নাই, কারণ তুমি আনুষ্ঠানিক মৃত্যুবরণ করছো না। তো যদি আনুষ্ঠানিকভাবে দিবস উপলক্ষ করে আল্লাহর নির্দেশনা অনুপাতে যদি তুমি নির্ধারিত তারিখে মরতা, তাহলে তুমি নির্ধারিত তারিখে পুরো এলাকার মানুষদেরকে দাওয়াত দিয়াই না, আমি তো 1 সপ্তাহ পরে মৃত্যুবরণ করিব, আজকে আমি মুসলমান হইতে আসি। যদি আল্লাহ বলতেন যে তুমি মুসলমান না হয়ে মরো না, তা আমি মিলাদ পড়াইয়া গরু সবাই দিয়া সবাইকে খাওয়াইয়া মুসলমান হইব। চোখে আমার মৃত্যুর সময় নির্ধারিত নয়, সুতরাং আমার মুসলমান হওয়ার টাইম নির্ধারণ করা যাবে না। আমি যেভাবে সবসময় মরতে পারি, আমাকেও সবসময় মুসলমান থাকতে হবে, আমাকেও সার্বক্ষণিক মুসলমান থাকতে হবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, কি অর্থ এটা? আল্লাহ বলেন তুমি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তার অর্থ হলো তুমি যখন তখন মৃত্যুবরণ করতে পারো, সুতরাং তুমি সব সময় মুসলমান।